যতই করো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না মা বোন গো তোমরা রান্না যতই করো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো কে কতটা বিড়ি বাঁধতে পারো আনা আনি ধরো আজকাল এরা বিড়ি বাঁধবে আর রান্না করবে বলে তোর থেকে আমার বেশি রান্না ভালো এগুলাতে কম্পিটিশন ভালো কাজে কম্পিটিশন নেই এটা নাই যে তুই এক পারা পড়লি তো আমি দু পারা পড়বো ওগুলাতে কম্পিটিশন রান্নাতে কম্পিটিশন বিড়িতে কম্পিটিশন পায়খানা করতে লেগে কম্পিটিশন হ্যাঁ এগুলাতে কম্পিটিশন ভালো হো দলে 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 বসে তোমরা রান্না যতই করো কে কতটা রান্না করতে পারে আনা আনি ধরো আনা আনি ধরো আরে আনা আনি ধরো না বিড়িতে কোরআন পড়ো বাড়িতে আল্লাহ তোমায় করবে উপহার নইলে তোমরা ডুবে যাবে নইলে তোমরা ডুবে যাবে দোজখের বাজার মা বোন গো তোমরা রান্না যতই করো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না মা বোন গো তোমরা রান্না যতই করো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না ও দে দে পালা তুলে দে মাঝি হেলা করিস না দে দে পালা তুলে দে মাঝি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দে দে পালা তুলে দে মাঝি ও দে দে हाँ छेड़ दे नौका आमी जाबो मदिना तुई छेड़ दे नौका आमी जाबो मदिना मक्का ही नबी एलो माया मेनार घरे हासिले हजार मानिक कांदिले मुख तो झरे मक्का ही नबी एलो माया मेनार घरे हासिले हजार मानिक कांदिले मुख तो झरे दयाल नबी तार सखा तार किसर भावना दयाल नबी तार सखा तार किसर भावना आमार हृदय माঝে काबा नयने मदिना आमार दिलेर माঝে काबा नयने मदिना दे दे पाला तुले दे माझी ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা দে দে পালা তুলে দে মাঝি ও দে দে ও মাই সুইট মদিনা I cannot forget you dear Medina জোরে বলুন golden Medina oh my sweet Medina I cannot forget you dear Medina I cannot forget you dear Medina oh cannot forget dear Medina cannot
dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Golden Medina, oh my sweet Medina. On bhore na nobir দিদার দাও গো বাড়ি যাব খালি 10 টাকা রে কোন কাঞ্জুসের বেটি দিলে রে আটা আর নাই ছুবে নবীর রাজা সরে দেখে মন ভরে না নবীর দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার ও আরশের মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলে ওয়ালা আরশের মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলে ওয়ালা ও গো মদিনা ওয়ালা করোনা ও গো মদিনা ওয়ালা করোনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রাজা সরে দেখে নবীর রাজা সরে দিদার দাও গো দিদার দাও গো ও চালে মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল কলবে ভিতর চালে মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল কলবে ভিতর ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো জোরে জোরে দিদার নবীর রাজা সরে নবীর রাজা সরে দিদার দাও গো জোরে বলুন সুবহানাল্লাহ তো সব তো মুখস্থ আছে আর কি হবে সবই মুখস্থ আছে ইংরেজি যারা ইংরেজি শুনবেন একটু হাত তুলুন তো ভাই আচ্ছা যারা হাত তুলেছেন 100 করে দিতে হবে দেখ আগে হ্যাঁ টাকা না হইলে ইংরেজি হবে মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে ও আদরের সোহাগেনে হিয়া মন্দার দিঘি মা তীর্থে বেদে মায়ের মতো আর তো কেউ হবে না তীর্থে বেদে মায়ের মতো আর তো কেউ হবে না আমার দুঃখ বোঝার মতো আমার দুঃখ বোঝার মতো কেউ নাই
নাই সংসারে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে ও তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে ও তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে জোরে বলুন সুবহানাল্লাহ আর মহব্বতে বলুন বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা টাকা গয়না পার পাই না কত টাকা উঠেছে আর কারো কাছে নেই সব দিয়ে দেশেন খালি করে দিয়েছে সুবহানাল্লাহ খালাগে লক্ষ্মীর ভান্ডার শেষ দিয়ে দেন না হলে বন্ধু মমতাকে কাল বন্ধ করে দেবে টাকা টাকা দিয়ে যান খালা বেরাদার আনিসলাম বন্ধুগণ যা পাবেন খালা 2 টাকা 20 টাকা করে একটু থাকলে দিয়ে পাঠান আর নেই কালকার পাবেন না খালা এরকম প্যান্ডেল পাবেন না আর এই জায়গাতে কাউকে পাবেন না এই জায়গাতে দেখবেন অন্ধকারই থাকবে বেরাদার বন্ধুগণ বাবাজি আসুন একবার আমার সাথে সাথে আপনারা পড়ুন গোটা মাজমা পড়ুন মুসিবতে না পাই যদি বাপরে সব মুখস্থ করলে আর বক্তাকে ডাকে সব মুখস্থ করলে আর বক্তাকে ডেকে কি হবে কত আর টাকা দিব সব মুখস্থ হয়ে গেছে তো পড়ুন মনটা ভরবে ভাই মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে এই করলে কাজ হবে এতগুলা তো আছেন ভাই একটু মন খুলে পড়েন মুসিবতে না পাই যদি মুসিবতে করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগর না জানে কি হবে ও পারে হাসর আছি গো ডুবে আমি পাপের সাগর না জানে কি হবে ও পারে হাসর তোমারে সুপারিশ বিনে তোমারে সুপারিশ বিনে কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে ও মুসিবতে না পাই যদি মুসিবতে করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলুন যাকে ভাই বন্ধুগণ অনেক কথাই শুনলেন আর রাত্রি 12:30 তবে ভাই বন্ধুগণ যতই বক্তা বলুক বলতে কি পারে কারণ আমাদের মাঙা বলো না মাগো মাঙা বলো না মাঙা বলো না মাগো মাঙা বলো না ও গোয়াপ্পা কোথায় গেলে আমার ছাড়িয়া
গোয়াব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গোয়াব্বা যেও না ছেড়ে, ও গোয়াব্বা যেও না ছেড়ে আমায় চলে মা বলো না মা বলো না মা বলো না বলো না মায়ের সেবা না করিলে নেকে মিলবে না। বলো না বলো না বলো না বলো না। ও গোয়াম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গোয়াম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গোয়াম্মা যেও না ছেড়ে, ও গোয়াম্মা যেও না ছেড়ে আমায় চলে বলো না বলো না বলো না বলো না মায়ের সেবা না করিলে নেকে মিলবে না। বলো না বলো না বলো না বলো। বেটি মানে 2-4 দিন থেকে কিছু খাইনি ভাই। তো যেই বছর আমার নবী মক্কা নগরে জন্মগ্রহণ করেছেন সেই বছর কোনো মা বোনদের বেটি হয়নি, যতগুলো হয়েছিল সব বেটা হয়েছিল। তো ওই যে যতগুলো বেটা, সব বেটাগুলাকে নিয়ে যাবেন তাইফের মেয়েরা। তো কিছুটা বহিনগুলা, মা বহিনেরা মক্কার দিকে রওনা দিয়েছেন। তো মা হালিমা বকরি নিয়ে বাড়ি ঢুকছেন। তাদেরকে জিজ্ঞাসা করছেন, বহিন কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ মক্কার দিকে? মেয়েগুলা বলেছিলেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর একটা করে সন্তান গুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। মা হালিমা মনে মনে বলছেন, তোমরা তো সন্তান আনতে যাবে, কিন্তু আমারও দিল বলছে আমিও না হয় যাব। কিন্তু নবী তো সবারই ভাগ্যে নেই। নবী যার ভাগ্যে আছে সে মেয়েটার নাম হইতে হবে হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। যাচ্ছে তো সবাই, কিন্তু নবী কার ভাগ্যে জুড়বে? মা হালিমা ভাবছেন, আমি যদি যাই তাহলে স্বামীর কাছে আগে পারমিশন নিতে হবে, না হলে যাওয়া যাবে না। তো মা হালিমার স্বামীর নাম কেতাবে লিখছেন হারিস। কি নাম লিখছেন? হারিস। একটু হ্যাঁ হু করবেন তাহলে বুঝতে পারবে জীবনী। মা হালিমা স্বামীর সামনে দাঁড়িয়ে গেছেন, বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, শুনেছি মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, আমি যাব হারিয়ে একটা সন্তান গুলাকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে তুমি কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা আমি তোমাকে যেতে দিব না।
তোমার একটা সন্তানকে বিকালে খাওয়াতে পারছো তো সকালে পারছো না, সকালে দিচ্ছ তো বিকালে পেট ভর্তি হয় না, তো তুমি আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে আদর করবে? মা হালিমা বলছেন, স্বামী গো ওটা আমার ব্যাপার, কেমন করে দুগ্ধ পান করাবো সেটা আমি দেখবো, আপনি দয়া করে আমাকে নিয়ে চলেন। তো ভাই বিবির কাছে স্বামীরাকে কাবু হইতে হয়, কোনো উপায় নাই। তো হারিস বলল, বিবি হালিমা আচ্ছা এত দূর মক্কানগর যাবে, কিসে চেপে যাব? মা হালিমা বলছেন, স্বামী গো আমাদের একটা উট আছে, আমরা ওই উটে চেপে যাব। হারিস বলছেন, হালিমা আমাদের এত দুবলা পাতলা ওটো মাটিতে বসে গেলে উঠতে পারে না, ওই উঠে যদি স্বামী স্ত্রী চেপে যায় তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। আমাদের দুবলা পাতলা উট স্বামী স্ত্রী চাপলে উঠ যেতে পারবে না, যাওয়া যাবে না। কিন্তু মা হালিমার দিল বলছে স্বামীকে যেই করে হোক রাজি করবই করব। বলছেন স্বামীকে একটা উপায় আছে, আমরা উঠে চেপে যাব না। উঠে চেপে যাবে না তাহলে কিসে করে যাবে? এত দূর অনেক রাস্তা। মা হালিমা বলছেন, স্বামী গো এক কাজ করেন, আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন, আমি আগে আগে টানবো আপনি পিছনে পিছনে হাঁকাবেন, আমরা হেঁটে হেঁটে মক্কানগর যাব। আর ওইখানে গিয়ে যদি কোনো সন্তান পেয়ে যায় সন্তানটাকে চাপিয়ে নিয়ে আসবো। আমরা যাওয়ার সময় আমাদের উটটাতে একটু আরামে যাবে, আসার সময় একটু কষ্ট হবে তো হবে। হারিস বুঝে গেলে হালিমাকে পারা যাবে না। ঠিক আছে বিবি, যখন তুমি বলছো তাহলে চলো। মা হালিমা উটের লাগাম ধরে আগে আগে টানে আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছে। হারিস বলছে না, হালিমা মক্কানগর গিয়ে কোনো লাভ হবে না। হালিমা গিয়ে লাভ হবে না, কারণ অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়ে স্বামী স্ত্রী হাওয়ার গতিতে চলছে, আর মা হালিমা হেঁটে হেঁটে কতক্ষণে যাবে? অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়া বাবা মক্কানগর পৌঁছা গেল, আর মা হালিমা এখন পর্যন্ত বাবা অর্ধেক রাস্তাও গেল না। মা হালিমার উট অর্ধেক রাস্তাতে থাকলো, দুলদুল করে যাচ্ছে আস্তে আস্তে। তো মা হালিমার উট অর্ধেক রাস্তাতেই থাক, এই যে মেয়েগুলা মক্কানগর পৌঁছে গেল, আমার নবীকে কেটা নিবে? সবাই তো চলে গেছে। শুনেন বাবা, মা হালিমা নিজের স্বামীকে নিয়ে অর্ধেক রাস্তাতে থাক, যে মেয়েগুলা মক্কা পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে। যেমনই মেয়েগুলা মক্কানগর পৌঁছা গেল, ভালো ভালো সন্তান গুলাকে নিয়া বাবা বাড়ির দিকে রওনা দিচ্ছে না। ও যুবক বন্ধুরা সবাইকে নিয়ে যাচ্ছে গো, আমার নবীকে কেটা নিয়ে যাবে। সব ভালো ভালো সন্তানগুলোকে নিয়ে যাচ্ছে, আমার নবীকে কেটা নিয়ে যাবে। হায় রে মায়া মেনা, আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন, আর বারান্দায় দাঁড়িয়ে দেখছেন আর বলছেন, বহিনেরা আমার সন্তানকে নিয়ে যাও, কিন্তু আমার নবীর কাছে কেউ আসে না। একটা মেয়ে চলে আসিল, বলছে না মেনা, আমি তোমার সন্তানকে নিয়ে যাব। আমেনা তোমার সন্তানকে দাও, আমি নিয়ে যাব। মা আমেনা বলছেন, বহিন আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও বহিন, শুনো আমার সন্তান আছে গো যারা বাবা জগতে বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, ওই মেয়েটার স্বামী বলছেন, বিবি তাড়াতাড়ি চলে
এসো, যার স্বামী বেঁচে নাই, যার বাবা বেঁচে নাই, ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। যদি 2 বছর দুগ্ধ পান করায়, যার বাবা থাকবে না, বেতনটা কেটা দিবে। বিবি চলে আসো, যার বাবা নেই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আমার নবীকে ইয়াতিম বলে হেলা করে দিচ্ছেন বাবা। হায় রে আমার নবীর চেহারা, এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। হায় রে মায়া বেটা, বলছেন ওরে বগিন, তোমরা বেতনের চিন্তা করো না, আমার সন্তানকে নিয়ে যাও। আমি মা কথা দিলাম, তোমাদের ন্যায্য বেতন দিয়ে দেব। জানাবে আব্দুল মুত্তালিব দাদু জান বলছেন, ও বেটি রে, আমার পোতাকে ইয়াতিম বলিও না, আমার পোতাকে নিয়ে যাও। আমি কথা দিলাম তোমাদের ডবল বেতন দিব। কিন্তু মেয়েগুলো আমার নবীকে নিয়ে গেল না। মা আমেনা কাঁদছেন আর ভাবছেন, আল্লাহ, এই মেয়েগুলা হয়তো আমার বেটাকে দেখেনি, আমার লাডলাকে যদি কেউ দেখে নাই, তবে পাথর দেখলে পাথরের দিল গলে যাবে। বাবা গো, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবীকে দেখলে পাথর পর্যন্ত গলে যাবে। মা আমেনা ভাবছেন, আল্লাহ, আমি ঘরে যাব আর আমার সন্তানকে কোলে নিয়ে একবার রাস্তাতে দাঁড়াবো। যদি কোনো মেয়ে আমার বেটার চেহারা দেখে, হয়তো দিলে ময়া আসবে, আমার ইয়াতিম বেটাকে বাবা হারা সন্তানকে নিয়ে যাবে। হায় রে মায়া বেটা, আমার নবীকে বুকে নিয়া যেন বাবা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। চাঁদের চাইতে সুন্দর, সূর্যর চাইতে সুন্দর বাবা মা আমেনা দাঁড়িয়েছিলেন। আর একটা মেয়ে চলে আসিল, আমেনা, তোমার ছেলে দেখতে বড় সুন্দর, তুমি একবার আমার কোলে দিয়া দাও। আমেনা ভাবছেন, আমার বেটাকে এই বহিনের কোলে দিব, হয়তো আমার লাডলা দুলারাকে নিয়ে যাবে, কারণ আমার স্বামী নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। মা গো, যার স্বামী জগতে নাই, তার দুনিয়াটা অন্ধকার। মা আমেনা আমার নবীকে মেয়েটার কোলে দিল। মেয়েটা কোলে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছেন। আমেনা হাত ধরে বলছেন, বহিন, তুমি আমার সন্তানকে নিয়ে যাচ্ছ, তবে একটা কথা জেনে রাখো, এই সন্তান আছে গো, সন্তানের বাবা কিন্তু বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই, ওই মেয়েটা দেরি করলে না, বাবা সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিল। ওরে বকিনা মেয়েটা, যার বাবা নাই, ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। যদি ইয়াতিম সন্তানকে নিয়ে যাই আর দুগ্ধ পান করাই, তবে বেতনটা কেটা দিবে। যখনই আমেনার কোলে আমার নবীকে ফেরত দিয়েছেন, আমেনার দিলখানা থামলো না। ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন, লাডলা রে, তোমার বাপ নেই বলি তোমার দাম কিছু নাই রে বেটা। যদি তোমার আব্বা থাকতো, তবে তোমাকে ইয়াতিম বলে কেউ হেলা করতো না। ওরে লাডলা দুলারা, কেউ নিয়ে গেল না তো কি আছে বেটা, আমি তোমার মা এখনো বেঁচে আছি।
হাজার হইলেও মা নিজের সন্তানকে কখনো বিপদে ফেলবে না। মা আমেনা আমার নবীকে বুকখানে ভরে নিয়েছেন আঁচলের ভিতরে, আর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন আল্লাহ আমার সন্তানকে আমি কাউকে দেব না। দলের দলে মেয়েরা আসে, নবীকে কোলে নাই আবার ফেরত দিয়া দেয়। আমেনার দিল বলছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন, মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাই যত এলো নগরে আরে কোলে তারে ফিরিয়ে দিল আদর করে। ও তাই যত এলো নগরে আরে শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল। গরিব ইয়াতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা ভাবছেন আল্লাহ আমার সন্তানকে কোলে নিয়ে আবার ফেরত দিয়ে দিল। বলছেন ওরে লাডলা দুলারা আমি তোমার মা, বেটা আমি কাউকে দেব না, আমি তোমার মা, তোমাকে আদর যত্ন করব, সহায় করব, গালে মুখে চুমা দিব। আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন, ও দেব না দেব না কাউকে করব আমি নিজের কাছে। আমেনা বলছেন আমি কাউকে দেব না, আমি মা আমার বেটাকে আদর যত্ন করব। কাঁদছেন আর মুখ দিয়ে কথাটা বলছেন, ও দেব না দেব না কাউকে আরে লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা যার স্বামী নাই মা তার দুনিয়াটা অন্ধকার। আমেনা ভাবছেন আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো আমার সন্তানকে কেউ এতিম বলতো না, কেউ হেলা করতো না, অন্য অন্য ছেলেরাকে নিয়ে গেল মক্কা নগরে, আমার নবী শুধু থেকে গেল, কেউ নিয়ে যাচ্ছে না। আমেনা কি বলছেন শুনুন, ও থাকতো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। ও থাকতো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা।
স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে কলে ছাজাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া ও তাফাজল ইসলাম কবি বলে শুনো সবাই বসে দলে দলে এই ঘটনা বললে পারে এই ঘটনা বললে পারে এই ঘটনা বললে পারে কলে যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার মা আমেনা। চতুর্দিকে তাকিয়ে দেখছেন যত মা বহিনেরা এসেছিল সবাই ভালো ভালো সন্তান গুলাকে নিয়ে গেল। আমেনা চতুর্দিকে তাকিয়ে দেখছেন মা কাউকে দেখা যায় না, সবাই বাতি বন্ধ করে ঘরে ঢুকে গেছে। হায় রে হবে না আমার নবীকে ঘরে নিয়ে গেল আর বিছানাতে রেখে দিয়া গালে মুখে চুমা দিয়া আমেনা যেন দরওয়াজায় বসে ডুবরে ডুবরে কাঁদছেন, চোখ দিয়ে পানি থামে না। আমেনা বলছেন আল্লাহ আমার স্বামী যদি থাকতো আল্লাহ আমার সন্তানকে রেখে যেত না। পেরাদার বন্ধুরা ও সোনামানিকেরা নবীকে কেমন করে নিয়ে যাবে গো? নবী তো ওই মা বোনদের ভাগ্যে নাই, নবী বাজার ভাগ্যে আছে, সে মেয়েটার নাম হবে হালিমা। নবী তো তাদের ভাগ্যে নাই, তারা নিয়ে যাবে কি করে? সবাই চলে গেছে। ভাই দেখবেন যখন স্টেশনে ট্রেন আসবে তো প্যাসেঞ্জার প্রচুর, ট্রেন যখন চলে যাবে দেখবেন স্টেশন ফাঁকা, সব বাচ্চাগুলাকে যখন নিয়ে চলে গেছেন কাউকে দেখা যায় না, শুধু মা আমেনা বারান্দায় বসে বসে কাঁদছেন আর আব্দুল মুত্তালিব একদিকে কাঁদছেন। আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি আমেনা তুমি কাঁদছো কেন? বলছেন আব্বা গো আমার সন্তানকে কেউ নিয়ে গেল না, আমার মা মন খানা কান্দে। আব্দুল মুত্তালিব বলেছিলেন বেটি কপালে যদি লেখা থাকে রে মা তোমার সন্তানকে কেউ না কেউ নিয়ে যাবে। আমেনা তুমি চিন্তা করো না, কপালে যদি লেখা থাকে কেউ না কেউ তো নিয়ে যাবে। আমেনা বলছেন আব্বা গো কে নিয়ে যাবে? যারা এসেছিল সবাই চলে গেছে, মক্কা নগরে একটাও মা বহিনকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব একদিকে কাঁদছেন, আমেনা কাঁদতে থাকলো। এই যে মেয়েগুলা সন্তান নিয়ে চলে যাচ্ছেন, মেয়েগুলা যাচ্ছেন বন্ধুরা, যেতে যেতে মা ওই যে অর্ধেক রাস্তাতে হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। মেয়েগুলা সন্তান নিয়ে যাচ্ছেন আর অর্ধেক রাস্তা হালিমার সঙ্গে দেখা। মা হালিমা বলছে বহিন কি ব্যাপার, তোমরা সন্তানগুলাকে নিয়ে চলে আসলে আর কোনো সন্তান পাওয়া যাবে? মেয়েগুলা উত্তর কি দিচ্ছেন? মেয়েগুলা বলছে না হালিমা মক্কা নগরে আর কোনো সন্তান নাই, তুমি অর্ধেক রাস্তায় এসেছো, এখান থেকে বাড়ি ঘুরে চলো। গিয়ে লাভ হবে না, মক্কা নগর আর কোনো সন্তান নাই। তো হারিস বলছেন হালিমা অর্ধেক রাস্তায় এসেছি, বেকারে এত দূর হাঁটিয়ে হাঁটিয়ে গিয়ে লাভ হবে না, চলো বাড়ি চলো। তো মা হালিমার দিল মানছে না, মন বলছেন আল্লাহ আমারই নসিবটা খারাপ, না না হতে পারে না, স্বামীকে নিয়ে যাবই যাব। মা হালিমা বলছেন স্বামী গো একটা কথা বলবো। আবার কি বলবে? বলছেন স্বামী গো আমরা যখন অর্ধেক রাস্তায় এসে গেছি, একটু মক্কা নগর চলেন,
যদি কোনো সন্তান পেয়ে যায় তবে নিয়ে যাব, আর সন্তান যদি না পাই তবে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা বাড়ি চলে যাব। যদি সন্তান পাই তাহলে ভালো, না পেলে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা চলে আসবো। হারিস বুঝে গেল ই মানবে না। চলো তাহলে মেয়েগুলা চলে গেল। দেখেন কথাটা বুঝেন ভাই। আর মা হালিমা মক্কা নগর পৌঁছে গেল। মা হালিমাকে হারিস বলছেন, বিবি হালিমা তোমাকে আগে বললাম গিয়ে কোনো লাভ হবে না। বলল কেন? বলছেন হালিমা তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো, কাউকে দেখা যায় না। হালিমা বলছেন স্বামী গো এক কাজ করে, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, কোথাও যাবেন না, আর আমি একবার গিয়ে মক্কার গলিটা ঘুরে আসি, দেখি কোনো সন্তান পাওয়া যায় কি যায় না। মা হালিমা স্বামীকে রেখে দিলেন আর মক্কার গলিতে পৌঁছে গেছেন। চতুর্দিকে তাকিয়ে দেখছেন মা কাউকে দেখা যায় না। প্রত্যেকের দরওয়াজা জানলা বন্ধ, কেবল দূরে একটু দেখছেন মা একটা বাড়ির দরওয়াজা খোলা, আর বারান্দাকে একজন বসে বাবাকে বসেছিল, ওটা অন্য কেউ নয়, যিনি বসেছিল ওটাই হলো আমার নবীর মা আমেনা। অন্য কেউ নেই, আমেনাই বসে আছে, ডুগরে ডুগরে কাঁদছে। মা হালিমা এক পা দুই পা করে সামনে গিয়েছেন, বলছেন বহিনী একবার মাথাটা তুলো। আমেনা যেমনই মাথাটা তুলেছেন বন্ধুরা, হালিমা নজর করে দেখছেন, হায় রে আমেনা স্বামীর জন্য এত কেঁদেছে যেন চোখগুলা লাল লাল হয়ে গেছে। স্বামীর জন্য এত কেঁদেছেন, চোখগুলা লাল লাল হয়ে গেছে, চোখের জলে বুকটা ভিজে গেছে ভাই। মা হালিমা বলছেন বহিন তুমি কাঁদছো কেন? মক্কা নগরে কেউ নাই, কারণ তুমি একাই কাঁদছো কেন? মা আমেনা বলছেন বহিন বলো তুমি কেন এসেছো? মা হালিমা বলছেন আমেনা আমি এসেছি কোনো সন্তান পাওয়া যাবে কিনা। হায় রে মা আমেনা চোখের পানি মুছে দিয়া বলছেন বহিন শুনো আমার সন্তান আছে গো, আমার সন্তানকে আমি কাউকে দেব না। আমেনা বলছেন আমার সন্তান আছে কিন্তু আমার সন্তানকে কাউকে দেব না। হালিমা বলছেন ব্যাপার কি, কেন দেবে না? বলছেন হালিমা এই জন্য দেব না, আমি কয়েকটা মেয়েকে কোলে দিয়েছিলাম তারা ফেরত দিয়েছে, আমি দেব না। হালিমা বলছেন কারণটা তো বলো, কেন দেবে না? হারিস কিন্তু বাবা মা হালিমার স্বামী দূর থেকে শুনছে যে আমেনা কি বলছে, একটু কানটা খাড়া করে শুনছে। মা আমেনা বলছেন হালিমা একটা কথা শোনো, আমার সন্তানকে জন্য দেব না, আমার সন্তান আছে গো, কিন্তু আমার সন্তানের বাবা বেঁচে নাই। এই কথা বলতে নাই হারিসের কানে আওয়াজ চলে গেছে। হারিস বলছেন হালিমা তাড়াতাড়ি চলে আসো। বলল কেন? বলছেন হালিমা যারা বাবা বেঁচে নাই ওই ইয়াতীম সন্তানকে নিয়ে যাব না। যদি ইয়াতীম সন্তানকে নিয়ে যাও আর 2 বছর দুগ্ধ পান করাও, যারা বাবা থাকবে না বেতনটা কেটা দিবে। যার বাবা নাই তো বেতন কে দিবে? হালিমা চলে আসো। মা হালিমার দিল বলছে আবার চলে যাও। আব্দুল মুত্তালিব ওই দিক থেকে বলছেন বেটি হালিমা তুমি বেতনের চিন্তা করো না মা,
আমি তার দাদু জান, আমি কথা দিলাম তোমাকে ডবল বেতন দেব। বৃদ্ধ আব্দুল মোত্তালিব প্রায় 120 বছর বয়স, কাঁদছেন আর বলছে, বেটি হালিমা, আমার পোতাকে ইয়াতিম বলিও না। আহারে, যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, ওই নবীকে আজকে ইয়াতিম বলে সবাই হেলা করছে। ওই নবীর শরীরে যদি কাউরির শরীর একটু টাচ হয়ে যায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলুন। আজকে ওই নবীকে ইয়াতিম বলছে। মা হালিমা বলছেন, স্বামী গো একটু দাঁড়িয়ে যান। মা হালিমা বলছেন, স্বামী গো, যখন মক্কা নগরী এসে গেছি আমি বাড়ি যাব, তবে স্বামী গো যতক্ষণ পর্যন্ত এই আমেনার ছেলের চেহারা না দেখে নিব আমি বাড়ি ফিরে যাব না। যখন এসে গেছি একবার তো আমেনার ছেলের চেহারাখানা দেখেনি, ঠিক আছে। বলছেন, আমেনা বহিন, একবার তোমার ছেলের চেহারাখানা দেখা হতো, ঠিক আছে বহিন, আমার সঙ্গে চলো। মা আমেনা আগে আগে চলে আর হালিমা পিছন পিছন চলে। যেমনই ঘরে যেতে নাই মা, হায় রে আমেনা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা। মা হালিমার সামনে ধরেছেন, হায় রে মা হালিমা আমার নবীর যেমনই চেহারা দেখেছেন, হালিমা ভাবছেন, খোদা গো আমি ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি। হালিমা বলছেন, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, এই ছেলের চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা আর কেউ নিয়ে গেল না। তবে একটা কথা, মা হালিমা যেমনই আমার নবীর সামনে দাঁড়িয়েছেন বন্ধুরা, আমার নবী চোখটা বন্ধ ছিল, হালিমা যেমন নবীর দিকে তাকিয়েছেন, হায় রে আমার দয়ার নবী মোস্তাফা নিজের চোখটা খুলে দিয়া মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলে। জোরে বলুন। একটা ছোট্ট বাচ্চা বাচ্চি যখন মার কাউরি দিকে দেখে একটু হাসবে, একটু ময়া মমতা বেশি হবে না ভাই? হালিমা ভাবছেন, আল্লাহ এত সুন্দর চেহারা আর আমার দিকে দেখে হাসলো। মা হালিমা বলছেন, আমেনা দেরি করো না, আমি কথা দিলাম তোমার সন্তানকে আমি নিয়ে যাব, আমার কোলে দাও। মা হালিমা কোলে নিয়েছেন। তবে হালিমা ভাবছেন, আমি যে সন্তানকে 2 বছর দুগ্ধ পান করাবো, তো দেখি আমার দুগ্ধ পান করে কি করে না, একটু লাগিয়ে দেখি। মা হালিমা আমার নবীকে ডান স্থানে লাগিয়েছেন, আমার নবী দুগ্ধ পান করছেন, নবীকে বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা ভাবছেন, ব্যাপার কি, আমার একটা স্থান পান করছে একটা পান করে না, কারণটা কিছু বোঝা যায় না। আবার দেখি, আবার ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছেন, আর বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। কেন টানছেন বন্ধুরা, ও গো সোনা মালিকেরা, আমার নবী জানে আজকে যে হালিমা আমাকে নিয়ে আসার জন্য এসেছে, এই হালিমার একটা বেটা বাড়িতে শুয়ে আছে। আমার নবী ভাবছেন, আল্লাহ আমি যদি 2টা দুগ্ধ পান করে নি, আমার ভাই কোনটা পান করবে, আমি একটা পান করব, আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব।
আমার নবী ভাবছে যদি আমি দুটা দুগ্ধ পান করি, আমার দুগ্ধ ভাই মাসুদ, নাম ছিল মাসুদ, উনি বাড়িতে শুয়ে আছে, উনি কোনটা পান করবে? একটা আমি পান করব, আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দিব। রেখে দিলেন ভাই। তবে দেখেন নবী আমার বাচপানে ছোট্টতে আমার নবী সব জানে। বেরাদার বন্ধুরা, এবার হালিমা বলছেন আমেনা, এবার তোমার সন্তানকে নিয়ে যাব, আমাকে বিদায় দাও। আমেনা আমার নবীকে বিদায় দিচ্ছেন ভাই। ঝরঝর করে কাঁদছেন আর বলছেন হালিমা, ও বহিন হালিমা, আমার সন্তানকে নিয়ে যা, কিন্তু একটা কথা মনে রাখিও, এ সন্তানের বাবা বেঁচে নাই। ও বহিন হালিমা, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। কথা চলছে, বৃদ্ধ আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে হালিমার হাতখানা ধরেছে, বেটি রে, কথা দিলাম আমার পোতাকে কষ্ট দিও না, বাপ নেই, আমার পোতার এই কথাটা যেন না হয়, আমার বাপ থাকলে আমার কোনো অসুবিধা হতো না, এই কথাটা যেন না পড়ে। ওরে বেটি হালিমা, আমি কথা দিলাম মা, আমার পোতাকে তুমি দুগ্ধ পান করাও, আমি আব্দুল মুত্তালিব তোমাকে ডবল বেতন দিব। মারে, আমার পোতাকে কষ্ট দিও না। কথা চলছে, হারামে না কাঁদতে কাঁদতে যেন মাটিতে বসে গেছে। কেন বসেছে? বাবা স্বামীর কথা মনে পড়ে গেছে, স্বামীর কথা মনে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা, আর তুমি কান্দিও না রে আমেনা, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি আমি দেখতে পারবো না। হাই রে আমেনা, মা তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব রে মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমার নবী মার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছেন বাবা। আমার নবী মার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব আমেন হালিমার হাতখানা ধরে সান্ত্বনা দিয়ে বললেন, হালিমা বেটি যাও, আমার পোতাকে তুমি মন ভরে দেখভাল করো, একবারও তুমি বেতনের কথা ভাবিও না হালিমা। মা হালিমা বলছেন, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, আমি মার মতো আদর করব, সহাগ করব, ভালোবাসবো, আমি জীবনে মনে হতে দেব না এই সন্তানের বাবা জগতে বেঁচে নাই। ওইদিকে মা হালিমা আমার নবীকে বুকখানা টেনে নিয়া বাবা গালে মুখে চুমা খেয়ে যাওয়ার জন্য রেডি করছেন বাবা। আব্দুল মুত্তালিব আমেনাকে কি বলে হালিমাকে দিয়ে আমার নবীকে পাঠাচ্ছেন। তবে একটা কথা বলি ভাই, মা হালিমার স্বামীর নাম কি বললাম গো? জোরে বলুন, কি বললাম? হারিস যে উঠে এসেছিল হাতিয়ে নিয়ে, ওই উটটা হাত পা ছেড়ে মাটিতে বসে গেছে। হারিস বেচারা টেনশনে পড়ে গেছে, আমার